সোমবার বেলা 12টা খুলনায় জনসভা মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই পূর্ণ হয়ে যায় সভাস্থল খালিশপুরের প্রভাত স্কুল মাঠ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থী বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন জনসভায়। কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। নারীদের নিয়ে কটূক্তি করে সমালোচনার মুখে তা অস্বীকার করছে দলটি। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। পরে দুপুর 2টায় যশোর উপশহরের ডিগ্রি কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল। ভোট গণনায় দেরির সুযোগ যেন কেউ নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা সহ 7 জেলার 22 প্রার্থীকে জনসভায় পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে তৃণমূলের কাছে তুলে ধরা হয় রাষ্ট্র সংস্কারের নানা রূপরেখা। দক্ষিণাঞ্চলের এই সমাবেশ থেকেও দলটি বার্তা দিচ্ছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যাত্রা শুরু হবে নতুন বাংলাদেশের। সাব্বির রোজ, এখন, যশোর।